কোনো রকম ডো তৈরি করার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে এবং সব উপকরণ থাকে, আপনি কিন্তু 10 মিনিটেই মজাদার এই চিকেন পিৎজা রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিরাস কুকিং হাউস। আপনারা 10 মিনিটেই বাড়িতেই এই মজাদার চিকেন পিৎজাটি তৈরি করে নিতে পারেন। আমি পাউরুটি, দুধ, ডিম দিয়ে মজাদার এই চিকেন পিৎজাটি তৈরি করে নিয়েছি। চলেন তাহলে পিৎজাটি তৈরি করি। পিৎজাটির ডো বানানোর জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো ছোটো করে টুকরো করে নিচ্ছি। ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বলে দিয়ে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি। পাউরুটির পরিমাণ বাড়ালে দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিলে ডোটা সুন্দর হয়। এবং একটি ডিম দিয়ে দিচ্ছি ও 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডোটা ভালো করে পাউরুটি, দুধ, ডিমটা মিশিয়ে নেব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখলেই দেখবেন কিছুক্ষণ পরেই সুন্দর একটি ডো রেডি হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ দিচ্ছি না, কারণ এখানে আমি সয়া সস দিয়েছি। এটা রেস্টে রাখার প্রয়োজন নাই, কারণ আমি এই চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। চিকেনগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনের মিক্সটা ঢেলে দিচ্ছি। হাই ভলিউমে এটা ভেজে নিতে হবে, কারণ না হলে মুরগির মাংসটা থেকে পানি বের হবে। বেশি ভাজা যাবে না, না হলে এর জুসিনেসটা চলে যাবে। বাকি তেলে এখানে আমি আগে থেকেই ডো তৈরি করে রাখা ডোটা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট ডেকে এটাকে আমি উল্টিয়ে নেব। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো, দিয়ে আমি সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, মজারেলা চিজ দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং কয়েকটি ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারবেন, সমস্যা নেই। এবং অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি টুকরো করে। তারপরে আবার চিজ দিয়ে দেব এবং চিজটা গলে গেলেই 2-3 মিনিট পরেই আমাদের পিৎজাটা রেডি। মজাদার এই পিৎজাটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।